हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 33। जत्र मे सदसद्रूपे प्रतिसिद्धे स्वसंविदाम् अविद्यात्मनि कृते इति तद ब्रह्म दर्शनम। শব্দরে বলা হচ্ছে যত্রমান যখন ইমে এই সব কিছুতে সৎ সৎ অসৎ স্থূল এবং সূক্ষ্ম রূপে রূপে প্রতিসিদ্ধে নিবেদিত নিবারিত হওয়ায় স্বসংবিদা স্বরূপ উপলব্ধির দ্বারা অবিদ্যা অজ্ঞানের দ্বারা আত্মনি আত্মাতে কৃতে আরোপিত হওয়ার ইতি এইভাবে তৎ তা ব্রহ্ম দর্শনম পরম ব্রহ্মকে দর্শন করার পন্থা। আত্ম উপলব্ধির দ্বারা অনুবাদ। আত্ম উপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই, তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করে। তাৎপর্য আত্ম উপলব্ধি এবং জড় ব্রহ্মের মধ্যে পার্থক্য হচ্ছে আত্মার বাহ্য আবরণ রূপ স্থূল এবং সূক্ষ্ম শরীরকে জড় প্রকৃতিকৃত অনিত্য এবং ভ্রমাত্মক বলে জানা। এই আবরণের কারণ হচ্ছে অজ্ঞান। পরমেশ্বর ভগবান কখনো এই জাতীয় আবরণের দ্বারা প্রভাবিত হন না। সেটি স্থির নিশ্চিত রূপে জানার নামই হচ্ছে মুক্তি অথবা ভগবত দর্শন, অর্থাৎ দিব্য বা পারমার্থিক জীবন যাপন করার ফলেই কেবল আত্মোপলব্ধি সম্ভব। আত্মোপলব্ধির মানে হচ্ছে স্থূল এবং সূক্ষ্ম শরীরের প্রয়োজনগুলির প্রতি উদাসীন হওয়া এবং আত্মার কার্যকলাপে নিষ্ঠাপরায়ণ হওয়া। কোনো কিছু করার অনুপ্রেরণা আসে আত্মা থেকে, কিন্তু সমস্ত কার্যকলাপ ভ্রমাত্মক হয়ে পড়ে আত্মার যথার্থ অবস্থা সম্পর্কে অজ্ঞতার ফলে অজ্ঞানের ফলে জীব স্থূল এবং সূক্ষ্ম দেহের পরিপ্রেক্ষিতে তার আত্মার মঙ্গল সাধনের হিসাব নিকাশ করে এবং তার ফলে জন্মান্তরে তার সমস্ত কার্যকলাপ বিফল হয়। কিন্তু যথার্থ অনুশীলনের মাধ্যমে কেউ যখন আত্মাকে জানতে পারে তখনই আত্মার কার্যকলাপ শুরু হয়। তাই যে মানুষ আত্মার কার্যকলাপে যুক্ত তাকে বলা হয় জীবমুক্ত, অর্থাৎ আপাতদৃষ্টিতে বদ্ধ অবস্থায় থাকলেও তিনি মুক্ত। আত্ম উপলব্ধির এই পূর্ণ স্তর কখনো কৃত্রিম সাধনের মাধ্যমে লাভ করা যায় না। তা লাভ হয় পরমেশ্বর ভগবানের
শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করার ফলে ভগবত গীতায় ভগবান বলছেন যে তিনি সকলেরই হৃদয়ে বিরাজ করছেন এবং সমস্ত জ্ঞান স্মৃতি অথবা বিস্মৃতি তার থেকেই আসে। জীব যখন জড় জগৎকে ভোগ করার ভ্রান্ত প্রয়াস করে তখন ভগবান জীবকে বিস্মৃতির আবরণে আচ্ছাদিত করেন এবং জীব তখন তার স্থূল দেহকে এবং সূক্ষ্ম মনকে তার স্বরূপ বলে মনে করে। কিন্তু পারমার্থিক জ্ঞান অনুশীলন করার ফলে জীব যখন বিস্মৃতির কবল থেকে মুক্ত হওয়ার জন্যে ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান তখন তার হয়ে থেকে কৃপার প্রভাবে সেই জীবের মায়া যবনিকাও উত্তোলন করেন এবং তার ফলে সে নিজেকে চিনতে পারে। সে তখন তার নিত্য স্বরূপে ভগবানের সেবায় যুক্ত হয় এবং বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়। এই সমস্ত কার্য ভগবান তার বহিরঙ্গা শক্তির দ্বারা অথবা সরাসরিভাবে তার অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পাদন করেন। হরি বল। এখানে বিশেষ করে 33তম শ্লোকে তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে আত্মা এবং পরমাত্মার সম্বন্ধে বিশেষ করে বর্ণনা করা হচ্ছে। আত্ম উপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই, তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করে। এই আত্মা এবং পরমাত্মা ইচ্ছা যখন সে বুঝতে পারবে যে কেউ এবং স্থূল শরীর সূক্ষ্ম শরীর সম্বন্ধে জানতে পারবে, তখন সে কারণমুখী হয়ে যাবে আর পরমেশ্বর ভগবানকে দর্শন করবে। সে সূক্ষ্ম শরীর সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই। স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই। আত্মোপলব্ধি এবং জড় ব্রহ্মের মধ্যে পার্থক্য হচ্ছে আত্মার বাহ্য আবরণের স্থূল এবং সূক্ষ্ম শরীরকে জড়া প্রকৃতিকৃত অনিত্য এবং ভ্রমাত্মক বলে জানা। আত্মোপলব্ধি মানে হচ্ছে স্থূল এবং সূক্ষ্ম শরীরের প্রয়োজনগুলির প্রতি উদাসীন হওয়া এবং আত্মার কার্যকলাপে নিষ্ঠাপরায়ণ হওয়া। সংসারে জীব অজ্ঞানের ফলে জীব স্থূল এবং সূক্ষ্ম দেহের পরিপ্রেক্ষিতে তার আত্মার মঙ্গল সাধনের হিসাব নিকাশ করে এবং তার ফলে জন্মান্তরে তার সমস্ত কার্যকলাপ বিফল হয়। কিন্তু যথার্থ অনুশীলনের মাধ্যমে কেউ যখন আত্মাকে জানতে পারে তখনই আত্মার কার্যকলাপ শুরু হয়। তাই যে মানুষ আত্মার কার্যকলাপে যুক্ত তাকে বলা হয় জীবনমুক্ত, অর্থাৎ আপাতদৃষ্টিতে বদ্ধ অবস্থায় থাকলেও তিনি মুক্ত। এই পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। এই পরমশাস্ত্র ভাগবত থেকে আমরা অমৃত কথা জানতে পারছি। তার জন্যে নিত্যম ভাগবত সেবার কথা বলা হয়েছে। নিত্যম ভাগবত সেবায়া প্রত্যেক দিন যদি আমরা ভাগবত শ্রবণ করি এবং ভগবান ভাগবত পাঠ করি, তার ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবাইয়ের মঙ্গল যেন ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, যাতে সবাইয়ের মঙ্গল হয়। সর্বভন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ ভবেত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय हरि नाम महाप्रभु की जय। जय जगतगुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत गीता अथात की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय।
निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।